আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ একটা জিনিস এবং খুবই কমন একটা জিনিস, কিন্তু স্বাদটা দুর্দান্ত। এটা হচ্ছে একটা পটল ভাজি। খুবই অল্প মশলা দিয়ে তৈরি, ঝটপট রান্না করে ফেলা যায়, কিন্তু খাইতে সাংঘাতিক মজা। এটা একবার খাইবেন তো বারবার চাইবেন, এই টাইপের একটা জিনিস। তো অনেকেই হয়তো এমন করেই রান্না করেন, তো আমার কাছে জিনিসটা খুবই মজা লাগে। তো আসেন দেখি কেমন করে রান্না করা যায়। সেই জন্য আমি কিছু পটল নিছি, পটলগুলো আগেই ধুয়ে নিছি, কারণ পটলের চোচাটাকে আমি কাজে লাগাবো পরে। তো পটলগুলার এই মাথা দুইটা কেটে ফেলবো, এই মাথা দুইটা কাজে লাগবে না। এখন একটা সবজি আমরা যেগুলা দিয়ে সাধারণত ছিলি, এগুলা দিয়ে আমি এই চোচাগুলাকে ছিলে নিব। এটা না থাকলে বটি ছুরি যা কিছু দিয়ে ছিলে নিতাম আর কি। চোচাগুলোকে আমি আলাদা করে রাখবো, এটা পরে কাজে লাগবে আমার। তারপরে পটলটাকে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিব। আমি যতটুকু করব সবগুলাকে আমি ঠিক এইভাবে কেটে ছিলে কেটে নিব। এই জন্য তেল নিয়ে নিছি কিছুটা, তার মধ্যে আমি আমার পছন্দ মতো পেঁয়াজ কুচি করে নিছি, ওগুলাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল হওয়া শুরু করবে, মানে একদম পুড়ে নাই, আমি একটু জালটা কমাই দিই, তাহলে কথা বলতে বলতে পুড়ে যাবে। লাল হওয়া শুরু করবে যে এরকম, তখন এর মধ্যে আমি কতগুলো পটল আমি ছিলে এভাবে কেটে রাখছি, তার মধ্যে আমি এই পটলগুলোকে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, আর কয়টা কাঁচামরিচ আস্ত এগুলা দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি ভালো মতো মিশাই নিই। পাত্রটা উপচায় পড়লেও ক্ষতি নাই, কারণ হচ্ছে যে একটু পরেই এইটা কমে অল্প একটু হয়ে যাবে। একটু সাবধানে মিশাইতে হবে যাতে চতুর্দিকে পড়ে টড়ে না যায়। তো আমার অসাধারণ দক্ষতায় পড়ে যাবে, চিন্তার কারণ নাই। পড়ে গেলে উঠাই দিয়ে দিব। তো ভালো মতো মিশানো হয়ে গেল। আমি এখন জালটা বাড়া দিব, এটা ঢাকাঢাকির কিছু নাই। আমি জালটা মিডিয়ামের থেকে একটু কমে রাখছিলাম, এখন মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখবো। রেখে এটাকে আমার নেড়ে চেড়েই ভেজে নিতে হবে। পটলগুলো নরম হয়ে যাবে আর এটা অর্ধেকের কম কমে যাবে, অর্ধেকেরও কম হয়ে যাবে। এখনই দেখেন কমে গেছে অনেকটা। তো এবার নাড়ার উপরেই রাখতে হবে যাতে পুড়ে না যায় আর কি। 7-8 মিনিট এভাবে নেড়ে নেড়ে ভাজার পরে দেখেন পটলগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি জালটা রাখছিলাম মাঝারিতে, মাঝারি থেকে একটু উপরে আর কি। যাই হোক, নিজের বুঝে যে যার মতো জাল রাখতে পারবেন। সবগুলো হয়তো একটু বাদামি বাদামি হবে না, কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এখন কেউ চাইলে, আমি যেরকম এই যে নিচে একটু পোড়া পোড়া হলে আমার কিছু ভালো লাগে, পোড়া পোড়া করতে পারেন, না করলেও না করতে পারেন। কিন্তু যা সুঘ্রাণ আসার, যা মজা হওয়ার, এটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিই। হয়ে গেল আমার খুবই সোজা পটল ভাজি, শুধুমাত্র হলুদ দিয়ে, হলুদ আর কাঁচামরিচ। খাইতে দারুণ মজা। পটল জানেন সাধারণত একটু মিষ্টি মিষ্টি লাগে, আর উপরে লবণ দেওয়া, উপরে নোনতা। তো দুইটা মিলে একটা দারুণ মজার একটা জিনিস হয়। যাই হোক, আমি এখন একটু বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন কত সহজে হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পটল ভাজি। খুব সোজা জিনিসটা তৈরি করা। এটা ভাজায় আমার মোট সময় লাগলো পেঁয়াজ টিয়াজ সব 15 মিনিটের মতো, মানে 6-7 মিনিট লাগছে আমার পেঁয়াজটা করতে, আর 6-7 মিনিট লাগলো আমার পটলটা ভাজি হইতে। আর আজকে বৃষ্টির দিনে আমার রান্নাঘরে ফ্লোরোসেন্ট আলো একরকম দেখা যাচ্ছিল ছবি, আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাইরের আলোয় আমার বারান্দায় আমি তুলতেছি। এইটাই হচ্ছে ন্যাচারাল কালার যেটা আপনি পাচ্ছেন আর কি এখন যেটা দেখতেছেন। তো অনেকের মনে হতে পারে তখন সবুজ ছিল এখন এরকম কেন, না তখন ওরকম ছিল, কিন্তু ফ্লোরোসেন্ট লাইটে আমার অত লাইটিংয়ের সিস্টেম নাই, আমি নর্মাল লাইট ব্যবহার করি, যেগুলা এনার্জি লাইট বলি আমরা, ওতে ওইরকমই দেখা যাবে। আর কিছু করার নাই, কারণ আজকে মেঘলা দিন। যাই হোক, তো দেখেন কত সহজে রান্নাটা তৈরি হয়ে যায়। এখন খালি বানাইবেন আর তামা তামা করে থালা থালা ভাত খাইতে পারবেন। যদিও এত ভাত খাওয়া উচিত না, মোটা হয়ে যাবেন, আরও অনেক আনুষঙ্গিক জিনিসপত্রের সাথে হবে। তো দেখেন কত সহজে মজার একটা জিনিস বানায় নেওয়া যায়। আল্লাহ আমাদের নিয়ামত দিচ্ছে, গরমের সময় গরমের সবজি, শীতের সময় শীতের সবজি। তো যা সবজি আছে সেগুলাই খাই, আমাদের গরমের মধ্যে ভালোও লাগবে, শরীরের উপকার হবে।
মন মেজাজও ঠান্ডা থাকবে। সাধারণ খাবারের মধ্যে হ্যাভি জোশের একটা আইটেম। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।